জনাব জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী 2। মাননীয় স্পিকার, আসলে একটু যদি 2-3 সেকেন্ড একটু বেশি দেন, সকল মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে আপনাকে একটু অবগত করে দিতে চাই যে বিষয়টা অত্যন্ত জটিল। অতীতের কথা বাদই দিলাম, আমাদের নতুন সংসদ সদস্য যেটা বলেছেন তার সাথে একমত পোষণ আমি সব ক্ষেত্রে করতে পারিনি। একটা বিষয় মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রকে সুদৃঢ় করে, এটা আমরা শিখে এসেছি যখন ছাত্র রাজনীতি থেকে শুরু করলাম। এই সরকারের আমলে আমরা এই 100 দিনে যেটা দেখেছি, আমার বিনীত অনুরোধ থাকবে আপনার মাধ্যমে মাননীয় তথ্যমন্ত্রী, যদি সকল উপজেলায় ইউনিয়ন লেভেলে পর্যন্ত এখন সাংবাদিকের কার্ড পাওয়া যায়, সাংবাদিক সে রিপোর্টারও না, ব্যক্তিক পাশও না, ইউটিউবের মাধ্যমে যা ইচ্ছা তাই লিখে যাচ্ছে। এদেরকে লেখাপড়া কতটুকু বা এদের কার্ডটাকে দেয়, সাংবাদিকের কার্ড আমাদের মধ্যে ঝুলায় কারা, এই বিষয়গুলা মাননীয় মন্ত্রী কি একটু তদন্ত করে দেখবেন, এবং এগুলো বন্ধ না করলে উন্নয়নের ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। অনুগ্রহ করে এই বিষয়ে একটু ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বর্ষিয়ান রাজনীতিবিদ মাননীয় সদস্য যেটা বলেছেন, আমি একটু আগেই বলেছি যে আমরা মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে কাজ করছি, এবং যারা সাংবাদিক হিসাবে নিবন্ধিত নয় তারা সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমের তারা বিভিন্ন রকম মিস ইনফরমেশন ডিসইনফরমেশন তারা উপস্থাপন করেন। সেই বিষয়ে আমরা একটি টিম সাজিয়েছি এবং মনিটরিং করে তারা কি আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে আমরা কার্যক্রম আমাদের কন্টিনিউ করছে, এবং আমরা অতি শীঘ্রই একটি টিম আপনাদের সামনে, সেই টিমের পরিধি এবং টিমের কাজ কর্মসূচি কি হবে সেটা আমরা ঘোষণা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।